ওসমান হাদিকে কারা মেরেছে সেটা সকল তথ্য ফাঁস করে দিয়েছে মমতা ব্যানার্জি। টাকার দরকার হলে 4-5টা বিয়ে করব। ইন্ডিয়ায় যদি একটাও মসজিদ না থাকে তাহলে বাংলাদেশ। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট করে বলেছে, তিনি কিন্তু আমরা ঘোষণা করছি বিশ্ব মানচিত্র থেকে ভারতকে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা তো টাইট। ডিজিটাল ইন্ডিয়ার সাথে বাংলাদেশ করতে আসে ফাইট। নিজের ঘরে জ্বলছে বাতি, তেল ফুরিয়ে শেষ। লঙ্কা কাণ্ড চলছে রোজই, তাও নাকি বেশ। ভারতে আমাদের সৌয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? কি ভাবছেন শুধু শায়রি দিয়েই ঝেড়ে দেব? একদমই না। আজকে এই ভারত বিদ্বেষী পাবলিকদের এমন কীর্তিকলাপের পোস্টম্যাডাম করব যা দেখলে আপনি হাসবেন নাকি কাঁদবেন ভেবে পাবেন না। তাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি এতটাই জমজমাট এবং রসালো হতে চলেছে যে আপনি স্ক্রিন থেকে চোখ সরাতেই পারবেন না। সো সিট বেল্ট বেঁধে নিন, আসল মজা এবার শুরু হতে চলেছে। ওসমান হাদিকে কারা মেরেছে সেটা সকল তথ্য ফাঁস করে দিয়েছে মমতা ব্যানার্জি। তিনি স্পষ্ট বলে দিয়েছে আমি সকল কিছু জানি, যদি মোদি উল্টাপাল্টা আমার সাথে কিছু করে তাহলে আমি সকল কিছু বলে দেব। দিদি আপনি সকল কিছু বলে দেন, বাঙালি এটাই শুনতে চায়, শেয়ার করুন। বলছিলাম পটাশিয়াম ভাই, আপনি গিয়ে আগে একটু জল খেয়ে আসুন। না, আপনি যেভাবে মমতা দিদির চটিটাকে চাটছেন, চটিটা ছিঁড়ে না গেলে হয়। আমাদের বাংলায় তো আর চটি চাটার মতো লোক নেই, তাই এবার বাংলাদেশিদেরকে দিয়েই চটি চাটাতে চাচ্ছে দিদি। আমরা ঘোষণা করছি বিশ্ব মানচিত্র থেকে ভারতকে মুছে ফেলা হবে, ইনশাআল্লাহ ভারতকে মুছে ফেলা হবে। कौन है ये लोग, कहां से आते हैं ये? আহা শোনা গো, মামার বাড়ির আবদার, ভারতকে মানচিত্র থেকে মুছে দেব। ভারতকে মানচিত্র থেকে মুছতে গিয়ে আবার দেখো নিজেদের টুনটুনির তলে থাকা আলু দুটো আবার গায়েব না হয়ে যায়। আমরা বাংলাদেশী, আর আমাদের বাংলাদেশি তো কি হয়েছে, বাংলাদেশিরা তো বাংলাদেশি হবে, আবার কি হবে? ভারতে আমাদের সৌয়া মাও একেবারে ভাইয়া দেবে, বুঝো নাই? ইন্ডিয়ায় যদি একটাও মসজিদ না থাকে তাহলে বাংলাদেশেও একটা মন্দির থাকবে না। আরে থামেন, গরুর মুখ খাওয়া ভারতের উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশের মুসলমান তোদের মতো মানুষ না। এখানে যোগ্যতা থাকলে হিন্দুরাও রাজত্ব করবে। মুসলমানদের রব অন্য ধর্মের প্রতি অত্যাচার বা নির্যাতন করতে শেখায় না। শোন অসুরের নাতি, ভারত হচ্ছে বিশ্বের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মসজিদের দেশ। ভারতে যতগুলো মসজিদ রয়েছে ততগুলো মসজিদ তোদের বাংলাদেশেও নেই। না, আজকে ভারতে মুসলমানদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন করা হইতেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তুই বলছিস ভারতে মুসলিমদের ওপর অত্যাচার করা হয়? অত্যাচার করা হলে দিন বেদিন কি করে ভারতে মুসলিমদের সংখ্যা বাড়ছে, আর কি করেই বা মসজিদের সংখ্যা বাড়ছে? আর বাংলাদেশে কটা মন্দির রয়েছে, কটা হিন্দু রয়েছে সেইটা তুই আমাকে বল। যে কটা হিন্দু রয়েছে তাদের ওপর দৈনন্দিন অত্যাচার চালানো হচ্ছে, আর তুই বড় বড় কথা বলছিস। জ্বালানি সংকট সামলাতে এবার ভারতের সহযোগিতা চাইবে বাংলাদেশ। বন্ধুরা, এই হচ্ছে বাংলাদেশি পটাশিয়ামগুলোর অবস্থা। মানে এরা ভারত দখল করবে, দিল্লি না ঢাকা স্লোগান দেবে, অথচ ভারতের তেল, ভারতের জ্বালানি, ভারতের গ্যাস ব্যবহার করতে এদের হবেই। এখানে আমার কথা বিশ্বাস না হলে আপনারা এক বাংলাদেশি হুজুরের মুখ থেকেই শুনুন। টিভিতে দেখলাম 7,000 টন ডিজেল আইতাছে ইন্ডিয়া থেকে। আমি শুধু পরশুদিন কইছিলাম তোরা যে কস দিল্লি না ঢাকা, এটা স্লোগান যে দেশ বাবা বুঝা দেশ না। ওহন যে আজকে তেল আনন্দ লাগলো ভারত থেকে, আনসুত কিনলে গিয়া অন গিয়া ওই আমেরিকা থেকে আনে। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নয়। গ্যাস কিংকে বলবে একটা গ্যাসের ওষুধ দিতে, গ্যাস মাথায় উঠেছে আপনার।
বন্ধুরা আমি শিওর এর পেটে ওই বাংলা টাংলা পড়েছে, না হলে এর নিজের ধর্মের সৌন্দর্য প্রকাশ্যে উঠিয়ে আনছে। এই দুটোর মধ্যে একটা নিশ্চিত। এই সেই হুজুর যে বলেছিল একটা বিয়ে করলে পুরুষ, দুইটা বিয়ে করলে বীর পুরুষ, তিনটা বিয়ে করলে মহাপুরুষ। এই হুজুরের প্রথম স্ত্রী ওনার দিয়েছে, লোলা পুরুষ বানিয়ে দিয়েছে, মানে কাপুরুষ বানিয়ে দিয়েছে। এরা হচ্ছে সমাজকে নোংরা করে। এবারের প্রথম আইব এই কাজটা করে সমাজের নোংরা সাফ করে দিয়েছে। তার জন্য একটা লাইক তো বনে, আর ভিডিওটা সবাই শেয়ার করে দিন। এইসব হুজুররা দেখুক ভিডিওটা, আর এই কাঠমোল্লাদেরও দেখতে দিন। বন্ধুরা এই হচ্ছে সেই দেড় ব্যাটারি বাইংটা হুজুর, যে কিনা কথায় কথায় ভারতকে ঘৃণা করত, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিত। এবং এই হুজুর রিসেন্ট একটি বক্তব্য দেয় যেখানে সে বলে যে একটা বিয়ে করলে পুরুষ, দুইটা বিয়ে করলে বীর পুরুষ এবং তিনটা বিয়ে করলে নাকি মহাপুরুষ। আর বর্তমানে এই হুজুরের বউ এনার টুনটুনি কেটে এনার পুরুষত্বই উঠিয়ে দিয়েছে। ও হিন্দি গানের তালে তালে চাচা নাচে কোমর দুলে, জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হচ্ছে বলে। বন্ধুরা এই সকল চাচাদের দেখে মনে হয় ধর্মের কথা শুধু মুখে, ধর্মের বেলায় তো সব অকর্ম, কর্মের বেলায় তো সব অধর্ম। চাচা দিনের বেলা ধর্মের বাণী শোনায় আর রাত্রি করে জান্নাতি নাচ, ডিস্কো নাচ নাচে এইভাবে। ভিক্ষা করে 21টা বিয়ে করেছেন মরুমিয়া। তাকে দেখলে মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। কোনো জাদুমন্ত্র বা তাবিজ কবজে নয়, কিভাবে যেন তাকে দেখা মাত্র পছন্দ করে ফেলে মেয়েরা, বিয়ে করতে চায়। সাথে সাথে মরুমিয়াও দয়ার সাগর, কাউকে না করতে পারেন না, যার ফলে 10 বছরের ব্যবধানে একে একে 21টা বিয়ে করে বসে আছেন নওগাঁর এই ব্যক্তি। 25 বছর বয়স থেকে শুরু করেছেন তার এই বিবাহ যাত্রা। প্রতিটা বিয়ের আগে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন, মোবাইলের মাধ্যমে প্রেম শুরু, এরপর বিয়ে করে ঘরে তোলেন স্ত্রীদের। সব স্ত্রীর নাম মনে না থাকায় কাগজে লিখে রাখতে হয় তাকে। বন্ধুরা এবার বুঝতে পেলেন তো বাংলাদেশ কেন এত গরিব, বাংলাদেশ কেন উন্নতির শিখরে পৌঁছতে পারছেন না, বাংলাদেশ কেন এত পিছিয়ে। না মানে শিক্ষিত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী চাকরিজীবী লোকেরাও যেখানে মেয়ে পাচ্ছে না, সেখানে এই ভিখারি ভ্যানওয়ালা রিক্সাওয়ালারা 4-5টা করে বিয়ে করছে। এখানে এই ভিখারি 21টা বিয়ে করে বসে আছেন। এতটা বিয়ে করেছেন যে তার নিজের বউয়ের নামই মনে নেই, খাতায় লিখে রাখতে হচ্ছে। সব স্ত্রীর নাম মনে না থাকায় কাগজে লিখে রাখতে হয় তাকে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট করে বলেছে, তিনি কিন্তু একবারের জন্য বলে নাই যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলেছেন এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। পশ্চিম বাংলায় এই হাওয়াই ছুটি চাটার লোক নেই, তাই মমতা দি ভালোই একটা বুদ্ধি খাটিয়েছে, এই বাঙ্গুদের দিয়ে হাওয়াই ছুটি চাটানোর প্ল্যান করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।